একটি ইন্টারভিউ দেখে দুদিন আগে দেবের পা চাটা একটি ছাপড়ি ইউটিউবার দেবকে ডিফেন্ড করতে গিয়ে সে স্বনামধন্য অভিনেত্রী লাবণী সরকারকে অপমান করছে এবং কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও যাচ্ছেতাইভাবে অপমান করেছে এবং সে বলেছে যে বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে সেটারই রিপ্লাই এসে গেছে মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি নামের যে পেজটা রয়েছে, একটা বড় পেজ রয়েছে সোশ্যাল মিডিয়া ফেসবুকে, তোমরা সবাই জানো। প্রচুর বেশি রিচ, প্রচুর বেশি ফলোয়ার্স রয়েছে সেই পেজে। অফিসিয়াল প্রসেনজিৎ চ্যাটার্জির একটা পেজ রয়েছে, সেখান থেকে কিন্তু যে অ্যাডমিন রয়েছে সেই রিপ্লাই পোস্টটা করেছে সেই ছাপড়ি ইউটিউবারটার এগেনস্টে। তো তোমাদেরকে পড়ে শোনাতে চাই সেই পোস্টার ক্যাপশনটা অ্যাকচুয়ালি কি সে লিখেছে। দুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক ছাপড়ি ইউটিউবার বলছে কি করেছে বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য। দেবের সিনেমার বক্স অফিস কালেকশন নিয়েও কিছু কথা বলেছে। ছাপড়ি ইউটিউবার দীপক অধিকারী দেব এর অন্ধভক্ত সেই ইউটিউবারটা। ওয়েল, হতেই পারে, ইউটিউবার হয়তো জানে না দেব ও বুম্বাদাকে বাপ মানে। যাই হোক, এই ইউটিউবার যখন প্যান্ট পরতে শেখেনি বা জন্মায়নি তখন প্রসেনজিতের কি জনপ্রিয়তা ছিল এবং প্রসেনজিতের সিনেমাগুলো কত বক্স অফিস কালেকশন করেছিল সেটা ওর হয়তো জানা নেই বা না জানারই কথা। ওকে বলবো নিজের মা, মাসি, বাবা, কাকা, পাড়ার বয়স্ক কাকু, জেঠু এবং সিঙ্গেল স্ক্রিনগুলো যারা চালাতো সেই সব হল মালিকদের কাছে প্রসেনজিতের কমার্শিয়াল সিনেমাগুলোর গল্প শুনতে। এখন খাদান 10 কোটি ইনকাম করছে বলে খুব লাফালাফি করছে। সংঘর্ষ, রণক্ষেত্র, বিদ্রোহ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদের মতো ব্লকবাস্টার সিনেমা সেই সময় যা ইনকাম করেছে আজকের দিনের বাজার মূল্য হিসাবে 30 কোটি দাঁড়াবে। এটা তো ফ্যাক্ট, এটা কিন্তু সত্যি ফ্যাক্ট, এটা মাথায় রাখতে হবে, এটা মানতে হবে। কারণ তখন 50 টাকার যা মূল্য ছিল এখন 500 টাকার সেই মূল্য, এটা তো সবাই মানবে। এটা অযুক্তিকর কোনো কথা না, একটা যুক্তিযুক্ত একটা ইম্পর্টেন্ট কথা। তখনকার পারিবারিক সিনেমাগুলো 25, 30, 40, 50 সপ্তাহ, 75 সপ্তাহ চলতো, আর এখন 50 দিনও চলে না। পার্থক্য এখানে। হ্যাঁ, খুব কম সংখ্যক ছবি হয়তো 100 দিন টপকায়, 50 দিন, 100 দিন বিজনেস করে, বাট এটা কি সেই তখনকার দিনের তুলনায় কোনো কিছু না। তো এই ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, একটা ক্যাপশন এত সুন্দর পোস্ট করেছে মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি পেজ থেকে, এবং সেখানে দেখলাম আমি দুর্দান্ত রিচ রয়েছে। প্রায় 6000-এর কাছাকাছি লাইকস পড়ে গেছে, ঠিক আছে। প্রায় প্রচুর পরিমাণে 800-900 খানা কমেন্ট সেখানে পড়ে গেছে, প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে, 200-র উপরে শেয়ার অলরেডি হয়ে গেছে। জাস্ট একদিন আগে পোস্ট করা হয়েছিল মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি পেজ থেকে, এবং সেখানে 99% মানুষ কিন্তু সাপোর্টে কথা বলেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফরে কথা বলেছে। সবাই খুব ভালো করে অ্যাকসেপ্ট করেছে জিনিসটা, এবং ক্যাপশনগুলোর সাথে তাদেরও মতের মিল রয়েছে। এতটা পজিটিভিটি কোনো পোস্টে আমি খুব কম দেখেছি, ঠিক আছে। এটাও একটা কিন্তু রেকর্ড, যেখানে নেগেটিভ কমেন্টের থেকে পজিটিভ কমেন্টের সংখ্যা 99%, 99%। সুতরাং বুঝতেই পারছো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জনপ্রিয়তা এখনো অবধি কতটা হাই লেভেলে রয়েছে, কতটা উপরে রয়েছে এখনকার দিনের নায়কদের তুলনায়। এবারে আসি সেই পোস্টেরই কমেন্ট সেকশানে, কারা কি কমেন্ট করেছে একবার দেখি, কি পজিটিভ কমেন্ট সেখানে দেখা গেছে। তো চলো শুরু করা যাক। শিশির দাস সে লিখেছে ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার মুভি, প্রচুর এই যে ছবিগুলো এখানে নাম বলা হয়েছে। অঞ্জলি কর লাভ রিয়েক্ট দিয়েছে। বিশ্বজিৎ মণ্ডল লিখেছে একদম 100% সঠিক। সৌমিত্র অধিকারী সে লিখেছে শতাব্দীতে বুম্বাদা একটাই জন্মায়, ওনার ওপর কেউ থাকতে পারবে না, আমার কাছে কিং অফ টলিউড প্রসেনজিৎ চ্যাটার্জি। এ বি পজিটিভ রূপা সে কমেন্ট করেছে ভার্সেটাইল অ্যাক্টর মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। আচ্ছা, উত্তম কয়াল সে কমেন্ট করেছে পাগলে কিনা বলে সেই সব কথায় কান দিলে চলবে না, তখনকার টিকিট মূল্য ছিল 8 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা 50 পয়সা, 10 টাকা, 15 টাকা, এই সমস্ত টিকিটের মূল্য ছিল তখনকার দিনে 90s-এ। তখনের সঙ্গে এখনের তুলনা করলে চলবে না। সেই সব যদি জ্ঞান থাকতো তাহলে সিনিয়র অভিনেত্রী লাবণী সরকারকে নিয়ে অত বাজে কথা বলতো না। তখনকার বেশিরভাগ সিনেমা 25 সপ্তাহ 50 সপ্তাহ চলতো, সেই সব
ওদের জ্ঞান আছে নাকি? ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, দেবের ছাপড়ি ফ্যান মহারাজের সুবুদ্ধি হোক। কি অবস্থা দেখো। বুবাই দাশগুপ্ত সে লিখেছে তাতে আমার জেল হলে হবে। আচ্ছা আচ্ছা, একজন লিখেছে লাভ ইউ বুম্বাদা। আচ্ছা, একজন লিখেছে সবুজ বিশ্বাস লিখেছে মহারাজ চ্যাটার্জি কি রে ছাপড়ি, তোর লজ্জা ঘৃণা বলে কিছু আছে? আচ্ছা, কুন্তল চক্রবর্তী সেটার রিপ্লাইতে লিখেছে লজ্জা ভয় কোনোটাই ওর নেই দাদা, থাকলে ওই কুলাঙ্গারটা দাদাকে নিয়ে উল্টোপাল্টা কিছু বলতো না। দেখবে যাও ও কোনোদিন আগেও কোনো সিনেমা দেখেছে কিনা, আদৌ কোনো সিনেমা দেখেছে কিনা, আর অ্যাক্টিং সম্বন্ধে তার কোনো আইডিয়া নেই। আচ্ছা, সবুজদা সেখানে লিখেছে ও ভেবেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যানেরা সব বুড়ো হয়ে গেছে, তার ফেসবুকও চালায় না তারা, তাই যা খুশি বলে দেবে। ও সাঙ্গপাঙ্গদের নিয়ে এখানে একটা রিপ্লাই করুক, ওর ছাল ছাড়িয়ে দেবো। এমনিতে লাবণী ম্যামকে নিয়ে যা বলেছে তাতে ওকে অনেক আইনি জটিলতায় পড়তে হতে পারে। তোমরা সবাই জানো যে সেই ভিডিওটায় মহারাজ লাবণী সরকারকে নিয়ে, একজন বিখ্যাত অভিনেত্রী, স্বনামধন্য অভিনেত্রী, একজন লেজেন্ড বলা যেতে পারে, বহু পুরনো দিনের শিল্পী, তাকে নিয়ে যেভাবে নোংরা নোংরা মন্তব্য করেছে ওপেনলি ইউটিউবে, সেটা কিন্তু সত্যি ঘৃণার যোগ্য এবং এটা কিন্তু আইনি পদক্ষেপ লাবণী সরকার নিতেই পারেন, তার সে অধিকার রয়েছে। আচ্ছা, মানস মিশ্র কমেন্ট করেছে প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যানদের ঠাপ দেখেনি তো এখনো, সামনাসামনি পড়লে আচ্ছা করে দেবো শালাকে। আচ্ছা, ওর অবস্থা খারাপ হতে পারে লাবণী সরকারের সাথে যে খারাপ খারাপ নোংরা মন্তব্যগুলো করেছে। আর মহারাজকেও বলি, পা চাটছিস চাট না, অন্যজনকে অপমান করার অধিকার কে দিয়েছে তোকে? এটা ঠিক ভাই, তুই দেবের পা চাটছিস চাট না, তাই বলে যারা সিনিয়র ব্যক্তি, এত এত অভিজ্ঞ সবাই, এত নাম করা সমস্ত ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে এইভাবে মন্তব্য করার মানেটা কি? আমি তো এটা বুঝতে পারছি না। ঠিক আছে, যাই হোক, উত্তম কয়েল লিখেছে মহারাজ চ্যাটার্জি শোন রে উদ্গান্ডু, আবাল ইউটিউবার তোর বাবা দীপক অধিকারী ওরফে দেবকে জিজ্ঞাসা করে নিবি প্রসেনজিৎ চ্যাটার্জি কি। এখন যে এত লাফালাফি করছিস, দেবদা জিদ্দা এত বক্স অফিস কালেকশন দিচ্ছে, 1996 সালের পর থেকে গিয়ে একবার দেখে আসবি বক্স অফিসে কালেকশন কি বলে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি দেখিয়ে দিয়েছে। আর একবার হয়তো গুগলে গিয়ে অমর সঙ্গীত বক্স অফিস কালেকশনটা একবার গিয়ে জেনে আসবি। তার তখনকার টাকায় অঙ্কের বিচারে, তখনকার টাকার অঙ্কের বিচারে এখনকার টাকার হিসাবটা করে নিবি, দেখবি তুই যে তোর বাবা দীপক অধিকারীর এত গুণ গাইছিস না, দেবের বিশাল বড় ফ্যান, এখনকার তোর দেবের সব থেকে বেশি কামানো সিনেমার সঙ্গে তুলনা করে নিবি। আর একটা কথা বলি, তুই সেদিন অভিনেত্রী লাবণী সরকারকে যে কথাগুলো বলেছিলি, উনি যা ভালো ভালো কাজ করেছে না, তোর দেবদা অত ভালো ভালো কাজ করেনি। প্রশ্ন রইল শাকিব খানকে নিয়ে কিছু কথা বলছিলিস, আমিও বলছি কে শাকিব খান? ওর থেকে ভালো অ্যাক্টার্সরা আমাদের পশ্চিমবাংলার টালিগঞ্জে অনেক পড়ে আছে, ওর থেকে অনেক ভালো অভিনেতা। আর আমাদের টলিগঞ্জ তো বাদ দিলাম, বিহারের ভোজপুরি অভিনেতা আছে না, ওরা শাকিবের থেকে অনেক ভালো। তোকে শেষমেশ একটা কথাই বলবো, ভগবান তোকে সুবুদ্ধি দিক আর ভালো ডাক্তার দেখিয়ে তারটা জুড়ে নে। কি অবস্থা, মানে জাস্ট কমেন্ট বক্সে এসে মহারাজকে সবাই ধুয়ে দিয়েছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, রথিনজিৎ সাহা লিখেছে ব্লকবাস্টার সমস্ত সিনেমা, আমি প্রচুর সিনেমা দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জির। মনীষা মণ্ডল লিখেছে কে এই মহারাজ, চিনি না তো। সে আবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, কোনো যোগ্যতা আছে নাকি? বোম্বাদার পায়ে ধুলোর যোগ্য হতে পারবে কিনা সন্দেহ। এই রকম কথা কোথা থেকে আসে? এইসব ফালতু লোক কোন ধরনের? এই সিনেমা না দেখে যা খুশি বলে দিল, এটা হলো নাকি? কি বেকার লোকজন সব ইউটিউবে হেগে বেড়াচ্ছে, আজব। মানে জব্বার হোসেন লিখেছে कौन है महाराज, मेंटल है क्या, रांची में जाओ, रांची में টলিউড বিগেস্ট বাদশা প্রসেনজিৎ চ্যাটার্জি, জব্বার হোসেন লিখেছে। আচ্ছা, অভিরূপ মণ্ডল লিখেছে প্রতিবাদ সিনেমাটা আমাদের এখানে 54 সপ্তাহ চলেছিল, রোজ 3টে করে শো হতো, হাউসফুল চলতো, ভাবতে পারছো? দেখো, যারা কমেন্ট করেছে তারা তো আম জনতা, তারা প্রসেনজিতের সিনেমা দেখে বড় হচ্ছে, এখন হয়তো দেবজিতেরও সিনেমা তারা দেখছে, সিনেমা প্রেমী দর্শক, নিউট্রাল অডিয়েন্স, তারা পর্যন্ত আসল রিয়েলিটিটা প্রসেনজিতের সময় যে রমনামা বাংলা ইন্ডাস্ট্রির বাজার ছিল,
কতটা ভালো লেভেলের বক্স অফিস কালেকশন করতো, তখন টাকার মূল্য হয়তো কম ছিল, কিন্তু যে লেভেলের কালেকশন করতো সেটা আজকের ডেটে টিকিটের মূল্যের সাথে যদি হিসাব করা যায় হিউজ একটা লেভেলের কিন্তু ইনকাম সেটা দেখা যেতে পারে। আচ্ছা, সেখানে কমেন্ট করেছে একদম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মুভি অফ প্রসেনজিৎ স্যার, প্রতিবাদ। ঠিক আছে। আচ্ছা, একজন লিখেছে দুদিনের শিশু এসব জানেও না, বুঝবেও না, ইতিহাস কখনো পাল্টে যায় না, এরা কিছুদিন পর নিজের জন্মদাতা বাবাকেও ভুলে গিয়ে বলতে পারে আজ আমি প্রতিষ্ঠিত হয়েছি দেবের জন্য। সত্যিই তাই ভাই, দেবকে উঁচু করছো, দেবের ডাইহার্ড ফ্যান, পাগলের মতো ভালোবাসা, সব ঠিক আছে, রেসপেক্ট করছি সেটাকে, ভক্ত হওয়া ভালো, কিন্তু তাই বলে এমন কিছু করো না যাতে নিজের বাবাকে একটা টাইমের পরে ভুলে গিয়ে দেবকেই নিজের বাবা বলে সম্মতি করো, এটা যেন কখনো না হয়। জন্মদাতা বাবার সম্মান কিন্তু সবার আগে, কিন্তু যা সব শুরু হয়েছে দেখতে পাচ্ছি, বলা যায় না এটা হতে পারে। অভিজিৎ কুন্ডু কমেন্ট করেছে লাভ ইউ বুম্বাদা। সুদীপ লিখেছে বুম্বাদা দেখো তোমার প্রতি মানুষের ভালোবাসা, তুমি ছিলে, আছো, থাকবে সবার মনের মণিকোটায়, অসাধারণ। শুভজিৎ মাইতি লিখেছে এখনকার সিনেমা দেখলে মনে হয় লজ্জায় মুখ লুকাতে হয়, বাবা মার দিকে চোখ তুলে তাকানো যায় না, আর আগের বুম্বাদার সিনেমা দেখলে সপরিবারের চোখে জল চলে আসতো, এটাই বুম্বাদা আর এখনকার সিনেমার পার্থক্য, যা হয়তো আমাদের প্রজন্ম আর দেখতে পাবে না। আমরা সাথে একমত হলে লাইক দিয়ে যাবেন। অসাধারণ, সত্যিতে আগেকারের সিনেমা সব পরিবারে সবাই মিলে কিন্তু দেখা হতো, বাচ্চা থেকে বড়, বড় থেকে বয়োজ্যেষ্ঠ, পরিবারের সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ভাত টাত খেয়ে একসাথে দেখতো। আর এখনকার দিনে সিনেমা দেখলে লজ্জায় মুখ ঢাকতে হয়, এমন কিছু সিন দেখানো হয় সিনেমার মধ্যে। তো আজব দুনিয়া, অনেক চেঞ্জ হয়ে গেছে সিনেমা। আরেকজন লিখেছে অনেকে লিখেছে নেগেটিভ কমেন্ট দুই একটা আছে, বাংলাদেশ সিনেমা কপি। আরে ভাই, কপি সবাই করে, বাংলাদেশ থেকে ইন্ডিয়ার কপি হয়, ইন্ডিয়া থেকে বাংলাদেশের কপি হয়, এটা তো নর্মাল ব্যাপার। সাউথও বলিউডের কপি করে, বলিউডও টলিউডের কপি করে বাংলা সিনেমা, এটা কি হয়নি? নিশ্চয়ই হয়েছে। একজন লিখেছে বুম্বা সি লিখেছে টলিউড আইকন প্রসেনজিৎ স্যার। বিশ্বনাথ বৈদ্য লিখেছে কোথাকার কে ইউটিউবার, আমরা কেউ চিনি না, কার কথা বলছেন, তবে মালটাকে বলে দিও যখন বুম্বাদা রমরমা বাজাচ্ছিল তখন তো দূরের কথা, তখন ইউটিউবারেরই জন্ম হয়নি কোনো। তো এটা একদম বাস্তব সত্যি কথা, বুম্বাদার যখন পথ চলা শুরু হয়েছে তখন ইউটিউব ছিল না ভাই, অত সেলফোন স্মার্টফোনের জন্ম হয়নি তখন, আর ইউটিউব তো অনেক দূরের কথা। তো এটা ফ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, প্রলয় মিস্ত্রি লিখেছে প্রসেনজিৎ ছিল বলে টলিউড ইন্ডাস্ট্রি টিকে ছিল এবং 300টার মতো সিনেমা বানিয়েছে, কন্টিনিউ কমার্শিয়াল সিনেমা, আর বাদ বাকি তো আর্ট ফিল্ম থেকে শুরু করে অনেক রকম এক্সপেরিমেন্টাল সিনেমা। অসাধারণ। এবং আরও লিখেছে সে, ঠিক আছে, 300টার মতো সিনেমা বানিয়েছে, এখন দেবের 17-18 বছরে 35টিও সিনেমা হয়নি, এবং এটা একটু ভুল বলেছে সে, একটু হয়তো বেশি তার থেকে সিনেমা হয়েছে, সিনেমা হল প্রায় উঠে গিয়েছে, ইন্ডাস্ট্রি হালাত খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তখনকার সিনেমার যে রমরমা বাজার ছিল, বাংলা ছবি দেখার জন্য হলে ভিড় হতো, আর এখনকার দিনে বলিউড সাউথ ছবি দেখার জন্য ভিড় হয়, এটা তো ফ্যাক্ট। তখনকার দিনে প্রসেনজিৎদের যে যুগটা ছিল, যে বলিউড হিন্দি ছবির সাথে যে টক্করটা দিত বাংলা ছবি, সেটা তো এখন আর হয় না প্রায় বলতে গেলে। এটা একদম চরম সত্য কথা তিনি বলেছেন, যে প্রসেনজিৎ একা নিজের হাতে কিন্তু টিকিয়ে রেখেছিল তখন টলিউড ইন্ডাস্ট্রিটাকে। আর আজকের মহারাজের মতো ছাপড়ি ইউটিউবার ইউটিউবে এসে বলছে বুম্বাদা ইন্ডাস্ট্রির জন্য কি করেছে। হাউ ফানি, আজব আজব ইউটিউবার ভাই, তোকে ভাই ডাক্তার দেখানো উচিত ভাই, মাথার ডাক্তার, সিরিয়াস বলছি মহারাজ। আচ্ছা, একজন লিখেছে প্রতিবাদ, দেবা, আঘাত, বিদ্রোহের সঙ্গে শ্বশুরবাড়ি জিন্দাবাদ, এই সব মুভি অল টাইম ব্লকবাস্টার হিট। এছাড়া প্রচুর বই রয়েছে যেগুলো আমি দেখেছি, আমাদের বাড়িতে প্রচুর ক্যাসেটস রয়েছে। রামকৃষ্ণ নস্কর লিখেছে। আচ্ছা, সুপর্ণা ব্যানার্জি দে লিখেছে লেখাটা দারুণ, ইউটিউবারের নামটা প্লিজ জানাবেন। আচ্ছা, আরও অনেক আছে, কর্তব্য, সজনী, দেবা, আরও কত কি, সঞ্চিতা ভক্ত লিখেছে, অনেক অনেক মুভি আছে সত্যি কথা। মায়াবী আশা বলে একজন লিখেছে এখনকার কিছু মানুষ আছে না, না জেনে শুনে সিনিয়র আর্টিস্টদেরকে নিয়ে ট্রোল করে, এটা তারা ভুলে যায় যে সিনিয়রদের দেখেই কিন্তু একজন নায়ক হওয়ার স্বপ্ন দেখে, তাই সবাইকেই সম্মান দেওয়া উচিত। ওই দিক দিয়ে প্রসেনজিৎ অনেক সিনিয়র, দেবকে আমারও ভীষণ ভালো লাগে বলতে গেলে, ছোটবেলার ক্রাশ, এই জন্য কি প্রসেনজিৎকে ট্রোল করব?
সবাইকে সম্মানের চোখে দেখা উচিত। এটা খুব ভালো একজন নিউট্রাল অডিয়েন্স লিখেছে। দেবের ক্রাশ মানে দেবকে সে ভালোবাসে, কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জিকে কখনোই সে ইনসাল্ট করতে পারে না, অপমান করতে পারে না। সিনিয়রদের না সম্মান দিলে জুনিয়ররা কিভাবে সম্মান আশা করে, ভালোবাসা পাবে? বুম্বাদাদের দেখে যারা জুনিয়র তারা নায়ক হবে বলে স্বপ্ন দেখতে শুরু করেছিল এবং স্ট্রাগল করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, এটা তো মানতে হবে। প্রচুর প্রচুর কমেন্ট এসছে বন্ধুরা, ঠিক আছে। একজন লিখেছে রনি শীল, যারা অভিনয় বিষয়টা বোঝে তারা কখনোই দেবের অভিনয় পছন্দ করে না, ঠিক আছে। এরকম প্রচুর কমেন্ট এসছে, ঠিক আছে। তো প্রচুর কমেন্ট। আরেকজন কমেন্ট করেছে বাংলা সিনেমার অন্যতম পথিকৃৎ শ্রদ্ধেয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যার অবদান অনস্বীকার্য। টলিউড ইন্ডাস্ট্রি বেঁচে রয়েছে প্রসেনজিতের জন্যই। শুভজিৎ চ্যাটার্জি লিখেছে ও বাচ্চা ছেলে, ভুল করে বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দেয়া হোক। আর কোথাকার কোন ইউটিউবারের কথায় বুম্বাদার কিছু যায় আসে না, সেভ যায় আসে না। নূরজামান মিয়া লিখেছে ওকে ক্ষমা করছে বলে এখনো ভিডিও করতে পারছি ইউটিউবে, বুঝলে। আচ্ছা, একজন কমেন্ট করেছে প্রসেনজিৎ 100 বছরে একবার জন্মায়, দেবের বাপ প্রসেনজিৎ। আচ্ছা, সোমনাথ দাস লিখেছে এখনকার ছেলেমেয়েরা কি জানবে বুম্বাদার কি জনপ্রিয়তা ছিল 90 দশকে, আর কি অভিনয় করে গেছেন সেটা এখনকার হিরোগুলো 100 বার জন্ম নিলেও পারবে না। একদম সত্যি কথা এটা। একজন লিখেছে সনাতনী চ্যাটার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেরা, এক এবং অদ্বিতীয় ছিলেন, আছেন এবং থাকবেন। সোনালী চ্যাটার্জি লিখেছেন ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রিয়া দাস লিখেছে কোথায় প্রসেনজিৎ কোথায় দেব, একটু তো ভেবে চিনতে কথা বলতে হবে। দেবের অন্ধভক্ত হলেই যা খুশি তাই বলে দেবে, সেটা তো ঠিক নয়। উজ্জ্বল নস্কর লিখেছে আমার প্রসেনজিৎ ছাড়া কোনো নায়কের সিনেমা ভালো লাগে না। আচ্ছা, ঋদ্ধা সামন্ত লিখেছে বুম্বাদা সম্পর্কে যে এই কথাটি বলেছে তাকে দেখার খুব ইচ্ছা। বুম্বাদা সেরা ছিল, সেরা আছে এবং সেরা থাকবে। তো প্রচুর কমেন্ট এসছে বন্ধুরা। স্নিগ্ধজিৎ রাহা লিখেছে তখনকার দিনে গোটা ইন্ডাস্ট্রিকে ঠেকিয়ে রেখেছিলেন, বাঁচিয়ে রেখেছিলেন যে মানুষটি, তার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। আমি এখনকার ছেলে হয়ে বলছি বাংলা ইন্ডাস্ট্রি দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, হলগুলো বন্ধ হয়ে গেছে, সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা দেখতে লোক যায় না। জোর করে হল বুক করে টিকিট বুক করার প্রবণতাটা কমা উচিত, আর জল মেশানোটা কম হোক। বক্স অফিস কালেকশানে প্রচুর জল মেশানো হচ্ছে, আর বুম্বাদার মতন দ্বিতীয় শের আমার মনে হয় আর কেউ জন্মাবে না টলিউডে। আর যে কথাটা বলেছে সেই ইউটিউবার, সেই ভাইকে বলছি তার কাছ থেকে বাপের খোঁজ নিয়ে নিস, কারণ বাপই থাকে, সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি। তার যে রেকর্ড রয়েছে না, সেই রেকর্ডগুলো ভাঙতে দুনিয়ার কোনো সুপারস্টারই সেই ক্ষমতা নেই। এবং আরও যদি বেশ কিছু বছর বুম্বাদা সিনেমা বানিয়ে যান তাহলে পৃথিবীর সবার থেকে বেশি সিনেমার মালিকানা অর্জন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং যে ক্যারেক্টারগুলো প্রসেনজিৎ এখনো পর্যন্ত পোর্ট্রে করেছেন, অভিনয় করেছেন, সেই চরিত্রগুলো করা অনেক প্রখ্যাত অভিনেতাদের স্বপ্ন থেকে গেছে। আচ্ছা, কেষ্ট বাগদি লিখেছে একেবারে ঠিক কথা বলেছো দাদা, আমার বয়স হচ্ছে 37 বছর, আমি গ্রামে থাকি, আমার মতো প্রসেনজিৎকে মনে হয় আর কেউ চেনে না। আমি যতটা চিনি বাংলা ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চ্যাটার্জির প্রচুর সিনেমা দেখেছি, বুম্বাদা একটাই হয়। আমি সব থেকে বেশি দুজনকে চিনি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রজনীকান্তকে। তাদের সিনেমা দেখেই বড় হয়েছি, এবং কি সমস্ত মার্কাটারি অ্যাকশন কমার্শিয়াল সিনেমার বাংলা থেকে বুম্বাদা করে গিয়েছে, সেগুলো এখনকার দিনের নায়কদের স্বপ্ন। এখনকার দুই একটা ঝাড়পিটের সিনেমা দেখলেই এরা নাচতে শুরু করে, প্রসেনজিৎকে বলে সিরিয়াল আর্টিস্ট, প্যানপ্যানি সিনেমা। তখনকার দিনে 90s ফিরে গেলে দেখতে পাবে যে প্রসেনজিৎ চ্যাটার্জি কি লেভেলের অ্যাকশন মাস সুপারস্টার ছিলেন, অসাধারণ। হ্যাঁ, একটা সময় গেছে যদি বুম্বাদা না থাকতো টলিউড ইন্ডাস্ট্রি ডুবে যেত। চন্দন সামন্ত লিখেছে অসাধারণ একটা পোস্ট দাদা ভাই। তো সবাই কিন্তু ভালো পজিটিভ কমেন্ট করেছে। সুব্রত মাইতি লিখেছে আমি এখনো বাংলা মুভি দেখার ইচ্ছে হলে বুম্বাদা জিদ্দার পুরনো মুভি প্রেফার করি। ছাবড়ি অডিয়েন্সদের জন্য 26 স্টার দীপক অধিকারী, যদিও চাঁদের পাহাড়ের জন্য অবশ্যই প্রশংসার পাত্র, বাট তাই বলে যা নয় তাই বলে দেবে কোনো ছাপড়ি ইউটিউবার দেবের পাচাটা, সেটা আমরা টলারেট করব না। প্রসেনজিৎকে নিয়ে কেউ অপমান করলে সেটা আমরা সহ্য করবো না, তার কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের বাঙালিদের গর্ব। অভিজিৎ কুণ্ডু লিখেছে কে মহারাজ? প্রসেনজিৎ চ্যাটার্জির ক্রেজ মহারাজ জীবনে কখনো দেখেছে?
প্রসেনজিৎ চ্যাটার্জির যখন থেকে অভিনয় করে মহারাজ চ্যাটার্জির তখন জন্ম হয়নি, প্যান্ট পরতে শেখেনি প্রসেনজিতের যখন 200-র ওপরে সিনেমা হয়ে গেছে। ইটস ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট এটা। একজন লিখেছে ইন্দ্রাণী ঘোষ, বুম্বাদার পরিচয় ওনার কাজের মাধ্যমে প্রকাশ পায়, তাই কে কি বললো তাতে কান না দেওয়াই ভালো। আম জনতা, দর্শকরা জানে, বুম্বাদার কোটি কোটি দর্শকরা, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান কি। আজকের গ্রাম বাংলা থেকে শহরতলি সবার বাড়িতে খুঁজলে প্রসেনজিৎ চ্যাটার্জির ভিসিডি এবং ডিভিডি এখনো পর্যন্ত জীবিত রয়েছে বিভিন্ন গ্রাম বাংলা এবং শহরতলির ঘর বাড়িগুলোতে। রাহুল হোসেন লিখেছে আমি মহারাজকে ধুয়েছি মনের মতো, সেই ভিডিওর কমেন্টে গিয়ে। অনেকে কমেন্ট করেছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো সিনেমা, প্রতিবাদের মতো সিনেমা শতাব্দীতে একটাই হয়, যেগুলোতে কয়েন পড়েছিল, পয়সা ফাটিয়েছিল, হলের চেয়ার ভেঙে গেছিল নাচতে নাচতে। অসাধারণ অসাধারণ। পিন্টু দিনু থেকে শুরু করে, ইন্দ্রাণী ঘোষ থেকে শুরু করে অনেকে কিন্তু কমেন্ট করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি গৌতম থেকে শুরু করে, প্রলয় থেকে শুরু করে। সুতরাং বন্ধুরা, তোমাদেরকে প্রচুর কমেন্টস আমি কিন্তু পড়ে শোনালাম এখানে। তো দেখে একটা জিনিসই ভালো লাগলো যে এতদিন পরে একটা পোস্ট দেখতে পেলাম একটা পেজ থেকে, বড় পেজ, প্রসেনজিৎ চ্যাটার্জি, মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি যে ফেসবুক পেজটা রয়েছে, প্রায় 4,500-এর উপরে সাবস্ক্রাইবার্স রয়েছে, 455K যতদূর দেখলাম আমি, ঠিক আছে, 455K ফলোয়ার্স রয়েছে সেই পেজটাতে। এবং সেখানে এতটা পজিটিভ কোনো পোস্টের রিচ, এতটা হাই লেভেলের ভাইরাল হওয়াটা সত্যি এটা মানে জাস্ট ভাবা যাচ্ছে না। এবং একটা কথাই বলবো যে প্রসেনজিতের ফ্যান্সরা যে শুধু গ্রামে থাকে, তারা ফোন ইউজ করতে জানে না, তারা বয়স হয়ে গেছে, আগেকার দিনে ছিল এখন নেই, এটা ভাবাটা কিন্তু ভুল। আজকের ওই ছাপড়ি ইউটিউবারকে যোগ্য জবাব দিয়েছে এই পেজটি, মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি পেজ, যিনি অ্যাডমিন রয়েছে তাকে স্যালিউট জানাই, দিলসে স্যালিউট, ধন্যবাদ জানাতে চাই তাকে, সেই অ্যাডমিনকে। এবং একটাই কথা বলবো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রি, এটা মাথায় রাখতে হবে, তার অবদান কখনোই অনস্বীকার্য। এবং ছাপড়ি ইউটিউবারকে জানা দরকার, প্রসেনজিৎ নিয়ে একটু রিসার্চ করে তারপরে মন্তব্য করাটা উচিত। পেটে তো কোনো জ্ঞান বুদ্ধি নেই, সিনেমা সংক্রান্ত কোনো রকম নলেজ নেই, শুধুমাত্র যা নয় তাই বলে অপমান করাটাই জানে। দেবকে হাই লেভেলের একদম চূড়ায় তুলে দেওয়া, বার খাইয়ে দেবকে, যেহেতু দেবের পা চেটে বেড়ায় সে সারাটা দিন, এবং অন্যান্য নায়কদের, ঠিক আছে, অপদস্থ করা, ইনসাল্ট করা, তাদের সম্বন্ধে না জেনে বুঝে আলবাল বকে দেওয়াটাই এই সমস্ত ছাপড়ি ইউটিউবারদের কাজ, আর কোনো কাজ নেই তাদের। তো ভাই, তোর সুবুদ্ধি হোক, কমেন্টে অনেকেই তোর সুবুদ্ধি জানিয়েছে, এটা দেখে ভালো লাগলো। তোর সুবুদ্ধি হোক, জ্ঞান বুদ্ধি হোক, সিনেমা নিয়ে নলেজ বাড়ুক, এটুকুই বলার ছিল। তো সেরা রিপ্লাই হয়েছে। বন্ধুরা, তোমরা যারা যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই প্রসেনজিৎ চ্যাটার্জি, মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি পেজটা ফলো করো, সেখানে এই পোস্টটা অবশ্যই চেক করো, সেখানে তোমাদের মন্তব্যটা বা বক্তব্যটা কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।